ব্যবসায়ীরা বাঁচলেই দেশ বাঁচবে, ব্যবসায়ীরা বাঁচলেই সরকার সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এই সংস্থার মাধ্যমে বলতে চাই, আমাদের রিহ্যাবের ডিজিএম রয়েছে, টেকনিক্যাল জিএম রয়েছে, আমরা একটা লিখিত সুনির্দিষ্ট প্রস্তাবনা দিব। ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী কমিটি বোধহয় কিছু দিয়েছে, আমরা মাত্র 21 তারিখে আমাদের ফল ঘোষণা হয়েছে। 21 তারিখ থেকে আমি রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এখনো গভীরে যাইনি। আমরা গিয়ে আমরা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, এই 18 কোটি মানুষের স্বার্থে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, দেশ একদিন ইনশাআল্লাহ এগিয়ে যাবে। শেষে একটি কথা বলি, 18 কোটি লোকের দেশ, ছোট্ট একটি ভূখণ্ড। এই 18 কোটি লোকের খাবার দিতে গেলে যে কোনো ভাবে আপনার শুধু 3 তলা 4 তলা 5 তলা ভবন করে সমস্ত কৃষি জমি যদি আমরা ধ্বংস করে ফেলি, আফটার 50 ইয়ার্স আপনার সন্তান, আমার সন্তান কি খাবে সেটি সরকারকে ভাবতে হবে। সো এই জায়গা থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ হংকং আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, হাই রাইজ বিল্ডিং, তাদের কিন্তু জমির কোনো সমস্যা নেই, তারপরেও তার উপরের দিকে যাচ্ছে। আর আমার সামান্য একটি জমি, আজ থেকে যারা 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব মানুষ রয়েছি, আমার বাবার জমি ছিল সে ফর এক্সাম্পল 50 বিঘা, আমরা 6 ভাই বোন, আমরা পেয়েছি হয়তো 5 বিঘা বা 6 বিঘা, আমাদের সন্তান হয়েছে, এখন কিন্তু আমাদের জমি নেই বললেই চলে। সেই জমিগুলো যদি শুধু আবাসিক স্থল করে আমরা দখল করে ফেলি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম খাবে কেন? আমার অক্সিজেন পাবো কোথায়? আমার ড্রেনেজ সিস্টেমটা কোথা থেকে হবে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি শুধু ট্যাক্স ভ্যাট, আজকে যেহেতু বাজেট প্রাক্কলনের আলোচনা, এই বিষয়গুলো নিয়ে বলবার কোনো সুযোগ নেই, কম। আমি তারপরেও বলি, সরকারকে বিবেচনা করতে হবে, 18 কোটি মানুষের কথা সরকারকে বিবেচনা করতে হবে, সমস্ত ব্যবসায়ী ভাইদের কথা। কারণ ব্যবসায়ীরা বাঁচলেই দেশ বাঁচবে, ব্যবসায়ীরা বাঁচলেই সরকার সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।